الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تطع المكذبين ودوا لو تدهنوا فيدهنون ولا كل حل ولعل في المهين ولا ভব নদী পার করে দাও ভব নদী পার করে দাও ভব নদী পার করে দাও গো দয়াময় তুমি রহমান তুমি রহিম তুমি মহান আমি পারি না নদী পারে আমি পারি না নদী পারে পারি না বহিতে তরি ওগো দয়াময় ভব নদী পার করে দাও ওগো দয়াময় তুমি রহমান তুমি রহিম তুমি যে মহান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রতিটি পরে এই যে সঙ্গীত এই যে গায় আমি সঙ্গীতগুলি যে বাংলায় এগুলো আসলে তাওরাত জাবুর ইনজিল সে জাবুর কিতাবের এক একটা শ্লোক। জাবুর তো আপনাদের কাছে নাই তাই না? এগুলি আমার কোরআনের অর্থ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সবার মুখস্থ আছে না? এইটা হচ্ছে আয়াতের অর্থ। এটা ছন্দের আকারে জাবুর কিতাবে এগুলি এসেছিল। জাবুর কিতাবটা আসলে এমনই কিছু আল্লাহর প্রশংসা বাক্য আইন প্রণয়ন করা হতো না, কিন্তু তাওরাত দিয়েই হযরতে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম তার রাষ্ট্র পরিচালনা করতেন। আর এই জাবুর কিতাবের শ্লোকগুলি এভাবে যুগে যুগে কালে কালে এলে মানুষ গাইতে থাকবে। আর পরবর্তীতে কোরআন এগুলি সাধিত এগুলি কোরআনের অর্থ। সেই রবের প্রশংসা সেই রবের শুকরিয়ায় আমাদের জীবনের মহান কাম্য। তার কারণ দিন শেষে বেলা শেষ হয়ে যায়, সূর্য যখন পশ্চিম দিগন্তে গধূলি লগ্নে রক্তিম লাল আকার ধারণ করে আল্লাহ পাকে আরশে আজিমে গিয়ে সেজদা করেন। আবার সূর্য পূর্ব দিগন্তে উড়বে কি উড়বে না তার ভরসা পৃথিবীর কেউ দিতে পারে না। প্রত্যেক দিন সূর্যকে আল্লাহর কাছে পারমিশন নেওয়া লাগে, আল্লাহ উড়ব, আল্লাহ কয় যাও, তখন আবার সূর্য পূর্ব দিগন্তে উঠে। দিনের শেষে জীবনের দীপশিখা আমাদের একদিন নিভে যাবে। এই ধরাধাম থেকে পরপারে মহাযাত্রা শুরু হবে। কবরে জিন্দেগিতে লক্ষ লক্ষ বছর কেটে যাওয়ার পরে হাসরের মাঠে দৌড়াতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটি প্রাণীকে হাজির হতে হবে। বাঁচার কোনো পথ নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কই যাবা? কোনো রকম। সুতরাং
তোমাকে রবের দিকে ফিরে আসতে হবে, ওই রবেরই প্রশংসা তোমাকে করতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াসাব্বিহু বুকুরাতা ওয়া আসীলা। কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা বিনীত সুরে নত শিরে শুকরিয়া আদা করি। তার কারণ তিনি হচ্ছেন আমাদের জীবনের নিরাপত্তা দানের মালিক, ভালো রাখার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। সে মহান সত্তা যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে তার দরবারে সেজদা করার সুযোগ দিয়েছেন। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সে মহান মানবের প্রতি যিনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর, তার প্রতি লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিয়ান ইকরাম, বিগত জুমায় আমরা সূরা কলম থেকে তাফসীর শুরু করেছিলাম। সূরা কলমের 1 থেকে 12 নম্বর আয়াতের আমরা তাফসীর করব। 1 থেকে 6 পর্যন্ত আল্লাহ পাক এখানে নবীজির একটা পটভূমির কথা উল্লেখ করেছিলেন, যে সমাজ নবীর বিরুদ্ধে কি বলল। নবীজি যখন দ্বীনের আঞ্জাম দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কুলু তুফলিহুন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন সেই সাফা পাহাড়ে, ইয়া সাবা ইয়া সাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় 10,000 জনগণ সেই পাহাড়ের পাদদেশে হাজির হয়েছিল। তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার পরে সবাই যখন নিশ্চুপ হয়ে গেল, নবীজির চাচা আবু লাহাব, লাহাব শব্দের অর্থ অগ্নির শিখাটাকে লাহাব বলা হয়, মানে তার শরীরের রংটা ছিল টুকটুক গোলাপি, আগুনের শিখার মতো টুকটুক তার শারীরিক রং, এই জন্য তার নাম লাহাব। প্রত্যেক নামের একটা অর্থ আছে। নবীজি যখন দ্বীনের আঞ্জাম দিলে, আবু লাহাব তখন নিস্তব্ধ ভেঙে দিয়ে তাব্বাল্লাকা আলী হাজাল জামাতানা, দুনো হাতে দুটা বড় বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য এগিয়ে গেল আর বলল, তাব্বাল্লাকা আলী হাজাল জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি তুমি আমাদের দেখেছো? তারপরে বললে, এই তো পাগল হয়ে গেছে, মা হয়ে গেছে, জেনে ধরছে। নবীজির প্রতি তকমা। কোনো প্রতিনিধি দলের সঙ্গে নবীজির সাক্ষাৎ হলে তারা বলতো, আবু জেহেল, উতবা, সাহেবা, আবু লাহাব, এরা বলতো, মুহাম্মদের কাছে যায় না, সে তো একটা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, জিনে ধরছে, ধর্মদ্রোহী। সূরা কলমের মধ্যে আল্লাহ পাক এই পটভূমি তুলে ধরে বলছেন, ফাসা তুবশিরু ওয়া ইউবশিরুন, ও নবী, মা আনতা বিরব্বিকা মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, রবের অনুগ্রহে আপনি পাগল নন, উন্মাদ নন, এবং আল্লাহ আপনাকে অচিরে একটা মহা পুরস্কার দিবেন। আর ফাসা তুবশিরু ওয়া ইউবশিরুন, তুমি অচিরে দেখবে, এটা প্রমাণ হয়ে যাবে দুনিয়ার বুকে কারা বিকারগ্রস্ত, কারা পাগল, কারা জেনে ধরা, আর কে হেদায়েতের পথে আছে। ইন্না রব্বাকা হুয়া আ'লামু মান দাল্লা বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তোমার রব এটা ভালো করে জানেন কে তোমাদের মধ্য থেকে কারা ইসলাম থেকে বিচ্যুত হয়েছে, ইসলামের ষড়যন্ত্রের সঙ্গে কারা যোগ দিয়েছে, কারা ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, আর তোমার রব এটাও ভালো করে জানেন আল্লাহর পথে অবিচল রয়েছে কারা, তারা কারা, ওরাও আল্লাহ পাক চিনেন। সুতরাং অতি তাড়াতাড়ি তোমার সামনে এটি প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর বুকে আল্লাহ পাক যুদ্ধের বিধান দিয়েছেন, তার কারণ যুদ্ধ হচ্ছে চূড়ান্ত ফয়সালা। যুদ্ধের মধ্য দিয়েই প্রমাণ হয়ে যাবে কারা ইসলামের পক্ষে জীবন দিতে চায়, আল্লাহরে পাইতে চায়, আর কারা দুনিয়ারে পাইতে চায়। বদর যুদ্ধ যখন হলো, বদর যুদ্ধ কিন্তু অপ্রত্যাশিত একটা যুদ্ধ। মদিনার সবাই জানতো না, আনসাররা সবাই জানতো না যে আসলে যুদ্ধ হবে কিনা। তার কারণ আবু সুফিয়ান সিরিয়া থেকে কোটি কোটি টাকার সম্পদ কাফেলা বাণিজ্য নিয়ে মক্কার দিকে যাচ্ছিল। দুইটি পথ, তাদেরকে অবরোধ করে তাদের ধন সম্পদ ছিনাও, আর নইলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু অপার মহিমায় মহিম আল্লাহ পাক চাইলেন যুদ্ধ হোক, চূড়ান্ত ফয়সালা হয়ে যাক। যুদ্ধ হওয়ার পরে
বদর যুদ্ধে যখন বিজয় হয়ে গেল, এই মুনাফিকরা তখন সবার আগে ফুলের মালা নিয়ে নেতাজির সামনে, নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম আপনি যুদ্ধে বিজয় লাভ করবেন, ইন্নাকা লা রাসূলুল্লাহ। আর আল্লাহ বলছে আল্লাহু ইয়ালামু আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লা রাসূল, আমিও জানি ওটা আমার রাসূল। এই যে ঢাল, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এটা ঢাল স্বরূপ ব্যবহার করেছে। হে রাসূল, যদি জানতাম যে যুদ্ধ হবে অবশ্য আমরা যাইতাম, আগে আগে কাতারে থাকতাম আর যুদ্ধ করে জীবন উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পরবর্তীতে দিলেন উহুদের যুদ্ধ। তার কারণ উহুদের যুদ্ধে গিয়া সব প্রকাশ হয়ে গেল, কারা মুনাফিক আর কারা ইসলামের পথের পথিক, কারা সত্যের পথিক, সব প্রকাশ হয়ে গেল। এই জন্য যুগে যুগে কালে কালে কিয়ামত পর্যন্ত ফেলে মুস্তাকবিল হাল, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা আল্লাহ পাক চালু রাখবেন। যারা ইসলামের পথে সংগ্রাম করে এদের সঙ্গে বাতিলের দ্বন্দ্ব মাঝে মাঝে হবে, যেখানে যারা ইমান দুর্বল কিংবা যারা আসলে ইমানদার নয় তারা ছিটকে পড়বে, আল্লাহর পথ থেকে তারা দূরে বিচ্যুত হবে। এখান থেকে আল্লাহ পাক ফালা তুতিল মুকাজ্জিবিন, এখান থেকে আল্লাহ পাক সূরা কলমের তাফসীর শুরু করতেছেন। আর এই তাফসীরের রিভলেন্টারি আয়াত নিয়ে আসতেছেন সূরা কাসাস থেকে। এখানে নেতাদের 10টা বৈশিষ্ট্য। প্রত্যেক জামানায় কিয়ামত হবে, রাষ্ট্রীয় সর্বোচ্চ বড় বড় নেতা ইসলামের সঙ্গে যাদের সাংঘর্ষিক, ইহুদি খ্রিস্টান, ইহুদি তো বাদ দিলাম, এরা পৃথিবীর বড় নেতা হোক ছোট নেতা হোক, 10টি গুণাবলী আল্লাহ এদের বলেছেন। কোরআন থেকেই বলা হবে ইনশাআল্লাহ, এখানে কোরআন শরীফ রাখা আছে। প্রথম নাম্বার গুণাবলী, ফালা তুতিল মুকাজ্জিবিন। মুকাজ্জিবিন কাজ্জাব থেকে শব্দটি এসেছে। আল্লাহ পাক বলছেন এদের কথা মতো চলো না, এই মিথ্যাবাদীদের কথা মতো চলো না। ফালা, এখানে ফা দিয়ে যখন শব্দ এসেছে, অনুসরণ না, কথা মতো না চলা। ফালা তুতিল মুকাজ্জিবিন, এদের কথা মতো চলো না। ওয়াদুল্লাউ তুদহিনু ফাইদুহিনুন, তার কারণ আপনি যদি নমনীয় হন, এরা বলে আপনি যদি নমনীয় হন ফাইদুহিনুন, এরাও নমনীয় হবে। এখানে আল্লাহ পাক একটা বিরাট চরিত্রের ব্যাখ্যা, এই আয়াতের একটা বিশাল ব্যাখ্যা রয়েছে। আপনি মিথ্যাবাদীদের কথা মতো চলবেন না, মিথ্যাবাদীদের কথা মানবেন না, আর এরা চায় আপনি নমনীয় হলে ওরাও নমনীয় হবে। এই আয়াতের উপরে আজকে চলুন একটু লেকচার দেওয়া যাক। মিথ্যাবাদী 1 নম্বর বৈশিষ্ট্য, এরা হলো মিথ্যাবাদী। দেশের বড় বড় নেতারা দেখবেন ক্ষমতার মসনদে যাওয়ার আগে জনগণের সামনে অনেক প্রতিশ্রুতি দেয়, এটা করব, ওইটা করে দেব, পাহাড় বানায় দেব, তারপরে মঙ্গল গ্রহ অফিস বানাই দেব, চন্দ্রে হোটেল বানাই দেব, আপনাদের জন্য চন্দ্রে যাওয়ার রকেট রাখা হবে, সকালে যাবেন বিকালে আসবেন, এইসব প্রতিশ্রুতি দেয়, ঠিক না? এভাবে বড় বড় সূরা কলম, আমি সেদিনও বলেছি এই সূরা কলমের তাফসীর, এই 12টি আয়াতের যথাযথ তাফসীর যেই জামানায় যে আলেম যথাযথভাবে করেছে, আর 1 নম্বর পুরস্কার হচ্ছে ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। 1 নম্বর বৈশিষ্ট্য, উপহার হচ্ছে জেল। আই এম শিওর এটা তো আঙ্গারিয়াপাড়া লাকসা জামি মসজিদ, এই কথাগুলির লেকচার আজকে যেটা দেওয়া হবে, এই লেকচারটাই যদি আমি এই কোট মসজিদে দেই কিংবা ঢাকা বাইতুল মোকাররমে দেই, সন্ধ্যার আগে আগে আমার পিছনে হাত বাঁধতে আমাকে লকআপে ঢোকাবে, এটাই বাস্তব। প্রত্যেক যুগের বড় বড় জামানা, সম্রাট আকবরের জামানা মাওলানা শের হিন্দ ওবায়দুল্লাহ সিন্ধি, তিনি যখন সম্রাট আকবরের মসনদে দাঁড়িয়ে সূরা কলমের তাফসীর করলেন, কিছুক্ষণ পরেই সম্মানের সাথে খাবারের ব্যবস্থা করা হলো, এরপরে হাত বেঁধে তাকে জেলখানার কুঠির মধ্যে রাখা হয়েছে, আর জীবন জিন্দেগিতে বের করা হয় না, ওখানে তাকে শেষ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি জামানা এমন ঘটে। কেন? মহাগ্রন্থ আল কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনের আয়াত আপনার চরিত্রকে ফাঁস করে দিবে। আপনি কি, আমি কি, ও কি, চরিত্রটাকে কোরআন দিয়ে কষ্টি পাথরের মতো ঘষা দিলে টস টস করে বলে দিবে। তখন যার যে চরিত্র রয়েছে তার বিরুদ্ধে যদি সেটি বলা হয়, গায়ে আগুন জ্বলবে কিনা কোন? এটি হচ্ছে বাস্তবতা, মহাসংকট। এই জন্য বলছে ওয়াস্তারুনা বিহি সামানান কলিলা, আমার কোরআনের আয়াত বলতে গিয়ে যারা কিছুটা লুকালো,
কিছুটা গোপন করলো, কিছুটা এড়িয়ে করলো, এবং এর বিনিময়ে দুনিয়ার সামান্য মূল্য গ্রহণ করলো। উলাইকা হুম, আল্লাহ বলছে এরা তো ওই সমস্ত লোক ফি বুতুনিহিম ইল্লা নার, যাদের পেট আঙ্গার দ্বারা ভর্তি করা হলো। সুবহানাল্লাহ। এজন্য ধারাবাহিকতায় যখন যে আয়াতের বক্তৃতা আসবে সেটি বলে ফেলতে হবে, জনগণকে বুঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন প্রথম চরিত্রের কথা বললেন এরা মিথ্যাবাদী, ফালা তুতিল মুকাজ্জিবিন, আর এই মিথ্যাবাদীদের এক নম্বরের কাজ হচ্ছে ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। নবী গো, এরা আপনাকে বলে আপনি যদি নমনীয় হন এরাও নমনীয় হবে, তার মানে আপনাকে একটা প্রলোভনের ফাঁদে আর আটকায় দিচ্ছে। এরপরে আল্লাহ পাক আবার উল্লেখ করে দিলেন ফালা ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, ওদের অনুসরণ করো না, ওলা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, ওদের অনুসরণ করো না যারা অধিক শপথ করে, অধিক শপথ করে আর যারা লাঞ্ছিত, অধিক শপথকারী এবং লাঞ্ছিত। এখানে দুটি বিষয়, চারটা বৈশিষ্ট্য মিথ্যাবাদী, এরা আপনাকে প্রলোভনের ফাঁদ তৈরি করবে। এরপরে হচ্ছে অধিক শপথ করবে আর লাঞ্ছিত, চারটা বৈশিষ্ট্য চলে এসেছে। অধিক শপথ করে মানে কি দেখেন না, জনগণ অনেক সময় দেখেছি যারা সত্য কথা বলে, একটা কথা বললো, বলার পরে না সত্য কথা বলছি, তুমি বিশ্বাস করলে করবা না না করবা, আমি সত্য বলছি। কিন্তু অনেক সময় দেখবেন কিছু চিটিং ফিটিং কথাবার্তা, মিথ্যা কথা বলতেছে, ওরা আল্লাহর কিরা, কে আবার কে দেয়ালে হাত দেখায় মাটির কিরা, আমাদের আঞ্চলিক ভাষা বলে আল্লাহর কসম, এ মাটির কসম, তারপরে মাথায় হাত দেখায় মাথার কসম। আর আল্লাহ বলছে এরা অধিক শপথ করি, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, এরা কথায় কথায় শপথ করে। তখন মাথায় পট্টি বাঁধা কাবার দেয়ালের পাশে চলে যায়, হজ করতে গিয়ে আল্লাহর সঙ্গে তারা তখন কথা বলে। হজ করে সে জাতির সামনে তখন কি করে দেখায়, আমি কত বড় আল্লাহর ওলি হয়ে গেছি। জাতি কয় হায় হায় এত বড় আল্লাহর ওলি, একে ছাড়লে কেমনে হয়, একে নিয়ে আস। পরে দেখা গেছে সবগুলি মিথ্যা। এজন্য এখানে একটা ফতোয়া হচ্ছে, কথায় কথায় শপথ করবেন না, কথায় কথায় কসম করবেন না। আল্লাহর কসম, আল্লাহি, নবীজি আল্লাহর কসম করতেন, সেটা হচ্ছে কি রেস্ট্রিক্টেড কিছু জায়গায় সবসময় ফট করে একটু কসম খাবেন না। এবং রবের কসম ছাড়া অন্য কসম তো খাওয়া যাবে না। আপনি কসম খাইতে পারেন, আল্লাহরই কসম খেতে পারেন, তার কারণ তিনি আমাদের উত্তম বিধায়ক। সুতরাং মাটির কসম, মাথার কসম, সন্তানের কসম, এরকম কোনো বিধান আছে নাকি? আল্লাহ এরকম কিছু বলছে যে সন্তানের ঘাড়ে হাত দেওয়া বলো তো সত্য না মিথ্যা? মহাগ্রন্থ আল কোরআনের উপর হাত রেখে বলো তো সত্য না মিথ্যা? তুমি আল্লাহকে সাক্ষী রাখবা। একটা ক্ষেত্রে শুধু মসজিদে এসে সাক্ষী কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে লিয়ান, যে স্বামী স্ত্রী পরকীয়ার মধ্যে যদি কোনো ঝামেলা হয় আর যদি চারজন সাক্ষী না থাকে, ধরতে না পারো, তারা মসজিদে এসে বলবে আমি এই কাজটা করি নাই, তিনবার বলার পর বলবে, চতুর্থবার বলবে আমি যদি করি আল্লাহ আমার উপর গজব নাজিল করুক। এছাড়া কোনো আর কোনো বাক্য সেন্টেন্স এখানে নাই। সুতরাং কথায় কথায় শপথ করবেন। হাল্লাফিন মাহিন, এবং এরা লাঞ্ছিত, এরা হচ্ছে অধিক লাঞ্ছিত। এখন দেখুন চারটা পয়েন্টের মধ্যে 2 নম্বর পয়েন্টে আসা যাক, অদ্দুল্লাহ তুদখিলু ফায়ুদখিলুন, যে এরা নমনীয় হলে আপনিও নমনীয় হবেন। তার মানে এদের দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে বিপক্ষ শক্তিকে রাষ্ট্র থেকে মিসমার করে দেয়া, বিপক্ষ শক্তিকে রাষ্ট্র থেকে দুর্বল করে দিয়ে, এদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে রাষ্ট্রের বুকে দেশে দেশে নগরে নগরে তারা স্বৈরাচার কায়েম করে তারা একচ্ছতা আধিপত্য বিস্তার করতে চায়। সেই কথা আল্লাহ পাক টেনে আনতেছেন সূরা কাসাসের মধ্যে। তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি কওমি ইউমিনুন। তাসিন মিম, এগুলি মহাগ্রন্থ আল কোরআনের বাণী।
নাতলু আলাইকা মিন নাবাই মূসা ও ফিরআউনা বিল হাক্কি লিকৌমি ইউমিনুন। এই কোরআনের মধ্যে নবী আমি আপনার সামনে সেই মূসা এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করছি ঈমানদারদের জন্য। সেই ঘটনা তার মানে আমাদের জন্য। রাষ্ট্র চিন্তায় ফেরাউনের কথা আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে 56টি সূরায় মূসা কালিমুল্লাহর ঘটনা বিবরণ দিয়েছেন, যেটি অন্য কোনো নবীর ব্যাপারে এত আলোচনা করা হয় নাই। ফারাও থেকে ফারাও সম্রাটদেরকে বলা হয় ফেরাউন, আর ফেরাউনের নাম হচ্ছে দ্বিতীয় রামসিস, এর নাম হচ্ছে দ্বিতীয় রামসিস, তাকে বলা হয় ইসলাম। সেই ফেরাউন মূসার সঙ্গে যেই রামসিসের দ্বন্দ্ব, সেটি হচ্ছে দ্বিতীয় রামসিস ফেরাউন, যার লাশ এখনও অক্ষত অবস্থায় আল্লাহ পাক রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। ওয়াবিন আয়াতিহি লিন্নাস, জাতির জন্য আল্লাহ পাক নিদর্শন করে রেখেছেন। আল্লাহ পাক বলছেন, ও নবী, আজকে তোমার দিন প্রচার করতে গিয়া সমাজের নেতারা তোমার পিছনে যেভাবে লাগছে, তোমার বিরুদ্ধে যেভাবে লাগছে, ইসলামের সংগ্রামকে নষ্ট করে দিতে চায়। আপনি হতাশ হবেন না, দুঃখ করবেন না, তার কারণ আপনার পূর্বে মূসা কালিমুল্লাহর সময় ফেরাউন চাইছিল এমনভাবে জাতিকে নিশ্চিহ্ন করে দিতে। আল্লাহ পাক সেই ঘটনা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরজি ওয়াজআলা আলাহা শিয়া'আন ইয়াস্তাযইফু তা'iফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কর্মকাণ্ড আমাদেরকে জানাই দিলেন। ফেরাউন যখন ক্ষমতার মসনদে বসে গেল, ফেরাউন যে কাজটি করেছে, তার সমাজের রাষ্ট্রের জাতিগুলিকে দলে দলে বিভক্ত করেছে, রাষ্ট্রের শক্তিগুলিকে, রাষ্ট্রের গোষ্ঠীগুলিকে বহু দলে বিভক্ত করেছে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। আর তাদের মধ্য থেকে একটা দলকে তারা হীনমন্য করেছে, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তাদেরকে দুর্বল বানিয়েছে। আর ওদের মধ্য থেকে ওদের পুত্র সন্তানগুলিকে হত্যা করেছে, আর নারী সন্তানগুলিকে জীবিত রেখেছে, যাতে করে মাথা চাড়া দিয়ে এই দলটি সমাজের বুকে দাঁড়াতে না পারে। আল্লাহু আকবার। ফেরাউন যে পরিকল্পনা গ্রহণ করলো, তাদের রাষ্ট্রের মধ্যে দলে দলে বহু বিভক্ত বানালো, আর একদল আর এক দলের সঙ্গে দূরত্ব সম্পর্ক সৃষ্টি করেছে ফেরাউন। রাষ্ট্রশক্তির বড় কায়দা, তার কারণ রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন, তিনি যদি একা 100 থাকেন আর তোরা সব মারামারি কাটাকাটি মিল মহব্বত থাকবে না, তাতে আমার জন্য খুব ভালো। যেমন দেখেন না বাংলাদেশে, এখানে জামাত ইসলাম, এখানে হেফাজতে ইসলাম, তারপরে ফুরফুরা, দরবার শরীফ, কত আছে, আরও অনেক আছে না, চরমোনায়, এরা না তোরা লাগে থাক। এই কোরআন নিয়ে আমিও কথা বলছি, ওই হুজুরও বলতেছে, ওই হুজুরও বলতেছে, সবাই বলতেছে, আর তোরা ফাটাফাটি মারামারি লাগেরা, কখনো একতা হতে পারবি না, একত্রে আসতে পারবি না। সুতরাং রাষ্ট্র ক্ষমতায় তোদের থাকা তো দূরের কথা, দূর চলে যা, তোরা মাঠে ঘাটে মসজিদে মন্দিরে গিয়ে ইবাদত বান্দিগি করবি, এখানে তোরা আসবি না। এটাই ওরা চেয়েছে, এটাই তার চাচ্ছে। ফেরাউন তাই প্রথমে তাই করলো। ফেরাউন তার 65 বছরের রাজত্বকালে একদিনে তেমন করে নাই, ধীরে ধীরে সে স্টেপ নিয়ে আল্লাহ আমাদেরকে সেটি জানাই দিচ্ছে। এরা বলবে, তুমি যদি নমনীয় হও, এরাও নমনীয় হবে। তার মানে হচ্ছে তুমি যখন নমনীয় হবে, এদের সঙ্গে কিছু বিষয় সন্ধি করবে, জনতার সামনে তোমাদেরকে জাতীয় খুলে ছাড়বে না। তখন তারা বলবে, দেখছো রাষ্ট্রের ক্ষমতার লোভে এরা আমাদের সঙ্গে সন্ধি করছে, এরা কি ইসলাম কায়েম করবে? জনগণের সামনে আপনার ইজ্জত মেরে দেবে। ফেরাউন তাই করতো। আরে দেখো তো, ওরাই চলতেছে। এই যে কয়দিন আগে মামুনুল হক সাহেব, উনি নাকি সাইকুল হাদিস হুজ্জাতুল্লাহ বলতেছে। আমার তো মনে হয় না বাংলাদেশে করে হুজ্জাতুল্লাহ নাই, একটাও হুজ্জাতুল্লাহ বাংলাদেশে নাই। হুজ্জাতুল্লাহ শব্দের অর্থ বুঝেন? 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করা লাগবে, সনদ সহ। হাজার হাজার হাদিস তো বলে দেওয়া যায়, আমরা তো পারবো, কিন্তু সনদ সহ 10টাও বলতে পারবো না, খুব টাফ। তো যিনি হুজ্জাতুল্লাহ,
ওনার কাছে 1,00,000 হাদিস সহজ মুখস্থ এবং যত হাদিস আছে প্রামাণিক সবগুলি হাদিসের জ্ঞান তার কাছে থাকবে। মামুনুল হক সেদিন বলছেন, কওমিয়া থেকে পাস করা ছাড়া যারা আলেম ওলামা হয়েছে একটাও ইসলামই বুঝে না। কীভাবে সে কথা বলে? সোশ্যাল মিডিয়াতে যারা দেখছে শুনছেন হয়তো অনেকে, তো ও বলতেছে এ কথা, এটা কি করে হয়? সে একজন যদি নিজেকে একজন বড় মাপের মুহাদ্দিস শাইখুল হাদিস যদি বলে, এ কথা সে কিভাবে বলে? তার মানে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে কারা, ফাসাদ সৃষ্টি করছে কারা? এরা কারা? ইসলাম ওরাই বুঝে, আমরা কিছুই বুঝি না। আমরা কোরআন বুঝি না, আমরা বাংলা ভাষাও বুঝি না, আরবি তো বুঝি না। এগুলো হচ্ছে ষড়যন্ত্র। এরা শুধু মুখেই পুটুং পুটুং। মিয়া সাহ, একবার জনগণের কাতারে আইসো, একবার গ্রাম বাংলায় হাঁটো, একবার পথে ঘাটে চলো, দেখি তোমার কত ফতোয়া। সেদিন তোমার ফতোয়া থাকবে না। চার দেয়ালের মধ্যে এই মসজিদে মঞ্চে উঠে কথা বললে ভালোই লাগে, তার কারণ এখান থেকে বিরোধিতা করে না। খুব বেশি কিছু হলে বাইরে একটু সমালোচনা করবে, তার চাইতে বেশি কিছু হলে তো আর চাকরি বাদ, এছাড়া তার হবে না। কিন্তু জনগণের কাতারে গিয়ে যখন আপনি মিশবেন জনগণের সঙ্গে, 10টা জনগণ 10 রকমের মতামত দেবে, আপনার মাথা গুলিয়ে যাবে ইসলাম কারে করে। আল্লাহ পাক এই জন্য সূরা কাসাসের মধ্যে ফেরাউনের সে ঘটনা আনছেন। ফেরাউন প্রথমে করলো কি, দলে দলে বিভক্ত করলো সবকে। এরপরে একটা দলের প্রতি আগ্রাসী নির্যাতন শুরু করলো, সেটি হচ্ছে মূসা কালিমুল্লাহর অনুসারী বানি ইসরাইল। তার কারণ মূসা কালিমুল্লাহ নাকিবা, তিনি 12টি গোত্রের জন্য নবী হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন। এরপরে যখন পুত্র সন্তানগুলিকে হত্যা করা হতো, নারীদেরকে জীবিত রাখা হতো, তার কারণ তাদের চিন্তা ভাবনা, তাদের গবেষণা হলো পুত্র সন্তানগুলিকে যদি হত্যা করা হয়, এখান থেকে কোনো নেতা তৈরি হবে না, ধর্মীয় নেতা হবে না, রাষ্ট্র পরিচালনা তারা করতে পারবে না। আর এই নারীদেরকে তারা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, এই নারীগুলিকে আমরা আমাদের বাড়ি ঘরের কাজে কামে নিয়োজিত করব। চিন্তা করছে কত নিকৃষ্ট চরিত্র, মানবতা, নিকৃষ্ট মানবতা তার মাথায় ঢুকছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এজন্য আল্লাহ পাক বলছেন ফেরাউন ছিল বড় বিপর্যয় সৃষ্টিকারী, বড় বিপর্যয়। এই জন্য আল্লাহ পাক যখন একটা সূরার মধ্যে কোন আয়াতের অবতারণা করেন, আরেকটা সূরার মধ্যে তার তাফসীর করেন, সূরা কাসাস সূরা কলমের সঙ্গে চলে আসছে। এই কিন্তু আল্লাহ পাক বললেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযইবু বিল আরজি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুম ওয়ারিসিন। আল্লাহ পাক বললেন কিন্তু আমি আল্লাহ পাক চাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম বনি ইসরাঈলদের প্রতি আমি অনুগ্রহ করে দিব, আর এদের মধ্য থেকে আমি নেতা বানায় দিব, আর ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, আর তাদের মধ্য থেকে নেতা বানায় দিয়া আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্রের উত্তরাধিকারী বানায় দেব। আল্লাহ বলছেন আমি চাইলাম, ওয়ানুরিদু, আমি চাইলাম এদের নিগৃহীত এই জনগোষ্ঠী থেকে আমি নেতা তৈরি করে দিব, আর তাকে আমি রাষ্ট্র ক্ষমতার মসনদে বসাই দিব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন অচিরেই যখন আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতার মসনদে রাষ্ট্র শক্তি যখন দান করে দিব, আর আমি হামান ফেরাউন আর তার বাহিনীকে এটা দেখাই দিব যেটার ব্যাপারে তারা আশঙ্কা করত, যে কারণে তারা তাদেরকে হত্যা করেছে। ওয়া মাকারু আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। সব ক্ষমতার জাল ছিন্ন করার ক্ষমতা রাখেন উনি হচ্ছেন আল্লাহ, উনি হচ্ছেন আল্লাহ। সুতরাং নবী, ওরা আপনাকে নমনীয় হতে বললে আপনি নমনীয় হবেন না। দেখুন ইরানের সঙ্গে আমেরিকা সন্ধি করেছে, তাই না? এই সন্ধি করার পরে যুদ্ধ বন্ধ করলো, এখন আবার সমানে
ডাবল শক্তিরা আগ্রাসন শুরু করেছে, ঠিক কিনা? তার মানে এই সময়গুলির মধ্যে সে শক্তি সঞ্চয় করেছে, খণ্ড বিখণ্ড অবস্থা শক্তিটাকে সঞ্চয় করে আবার আগ্রাসন শুরু করেছে। এটাই হচ্ছে আল্লাহ পাকের দেয়া সেই তথ্য। ওরা নমনীয় হলে আপনি যদি নমনীয় হন, ওরা আপনাকে ধ্বংস করে ছাড়বে। এটি হচ্ছে আয়াতের ব্যাখ্যা। তার কারণ এই যুদ্ধ যদি বন্ধ না হতো, এমনি আমেরিকা এমনি লেজ গটিয়ে পালায় চলে যেত, কিন্তু শক্তি সঞ্চয় করার সময় পেয়ে গেল। আর পৃথিবীর মুনাফিকরা এদের সঙ্গে যোগ দিয়ে আছে না? প্রত্যেকটি জামানায় ইসলামের শক্তির পতন তখনই ঘটেছে যখন ইসলামের পক্ষের মুনাফিকরা তাদের সঙ্গে যোগ দিয়েছে। নবাব সিরাজউদ্দৌলা এই যে আমরা কারণে পলাশির যুদ্ধে যখন পতন ঘটল, দিনের শেষে ইংরেজ বাহিনী পতন হয়ে যাচ্ছে, যুদ্ধে হেরে যাচ্ছে নিশ্চিত দেখে ষড়যন্ত্র করে মির্জাফরকে রাজা বানায় দেওয়া হবে, রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট বানা হবে, লোভ দেখিয়ে যুদ্ধের সন্ধির প্রস্তাব করলো। গভীর রজনীতে ক্ষত বিক্ষত সেনাবাহিনী ঘুমায় রয়েছে, পিছন থেকে অতর্কিত আক্রমণ করে নবাব সিরাজউদ্দৌলার বাহিনীকে তছনছ করে এই বাংলার ভারত উপমহাদেশের বুকে ইসলামের বাতি তারা নিভাইছে। এটি হচ্ছে তাদের বৈশিষ্ট্য, যুগে যুগে কালে কালে বৈশিষ্ট্য। সব সময় তারা সীমা লঙ্ঘন করেছে এবং এটি হচ্ছে তাদের সবচেয়ে বড় মিথ্যাচার। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট একটা রাষ্ট্রের সাক্ষ্য হয়ে যদি রাষ্ট্রের সেখানে সাইন করে, এটাকে যদি বলে মানি না, দাম থাকলো কে? বিচার করবে কে? বিচারটা করবে কে? জাতিসংঘ বিচার করবে? জাতিসংঘের কোনো দাম আছে কন্ত? এই জাতিসংঘ কি? এটা একটা নব্য ফ্যাসিবাদ। জাতিসংঘের কাজ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের স্বার্থ রক্ষা করা। আর আমরা মুসলমান 1976 সালে বাংলাদেশ জাতিসংঘের মেম্বারশিপ লাভ করে এসে কলার ঝুঁকায় ঝুঁকা বলে আমরা জাতিসংঘের মেম্বার। যা ভারত এখন কি করতেছে? পানিগুলি ছাড়তেছে সমানে। পাহাড়িয়া ঢল, দার্জিলিং সেই পাহাড়, হিমালয় পাদদেশের দার্জিলিং সে পাহাড় বেয়ে পানির যে ঢল, এমন ঢল নামছে যা ঢলে বাংলাদেশের 8টা ডিস্ট্রিক্ট উড়ে গেল, পানিবন্দি, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি। এমনি কেন? তবে যদি সারা বছর পানিগুলি প্রবাহমান রাখো তাহলে ফ্লাড কিন্তু এমন আকার ধারণ করে না। কিন্তু এদিকে পানি 40 ফিট নিচু, এদিকে 40 ফিট উঁচু। যখন দেখছে পাহাড়িয়া ঢল ব্রিজ উড়ায় নিয়ে যাবে, সব গেট ছেড়ে দিচ্ছে, তখন বাংলাদেশ অববাহিকায় সব ডিস্ট্রিক্টগুলি তলিয়ে যায়, নদী ভাঙন বেড়ে যায়, হাজার হাজার মানুষ উদ্বাস্ত হয়ে বছর ভিটা হারিয়ে তারা পথে পথে ঘুরে। ঠিক না? এই যে পদ্মা দেখেন, ফারাক্কা এখন গিয়ে দেখেন ফারাক্কা একটা বাঁধও বন্ধ নাই, সবগুলি গেট খুলে দিচ্ছে। আবার খরার দিনে গিয়ে দেখবেন এত বড় একটা ব্রিজ, 300 মিটারের ব্রিজ, ওইখানে ওই মাথায় একটা, এই মাথায় একটা গেট খোলা আছে, এদিকে 40 ফিট উঁচু পানি, এদিকে পানি নাই। পানিগুলো ডাইভার্ট করে তারা সিন্ধু প্রদেশ হয়ে নিয়ে যাচ্ছে, তাদের লক্ষ লক্ষ হেক্টর জমিকে আবাদ করছে। আর বাংলাদেশ বর্ষায় ডুবে মরতেছে, আর শুক্র মৌসুমে পানির বড় অভাব। হে পদ্মা তুমি বালুকণা পদ্মা, পদ্মা দেখলেই যারা দেশকে ভালোবাসেন এদের বুকে কান্না বয়ে আসে। সুবহানাল্লাহ। এগুলি কারা? এগুলি বুঝলাম না। এটা বাংলাদেশ মুসলমানদের দেশ, এদেশের বুকে ভালো কিছু আশা আর করতে পারি না আমরা, কথা খোলামেলা। তার কারণ বহু দেশ দেখিয়াছি, বহু দেশ ঘুরিয়াছি, দেখা হয় না কেউ নিজের ঘর। নিজের ঘরে এই 54 বছর পেরিয়ে গেল, আজ পর্যন্ত দেশের বুকে রাষ্ট্রের মসনদে বসে দেশকে গঠন করার জন্য কোনো সরকার চোখে পড়ল না। কে আইসা স্বৈরাচারী কায়েম করে দিল্লিতে মামার বাড়ি গিয়ে বসে আছে, আবার ওখান থেকে হুঙ্কার দিচ্ছে দেশে আসতেছে। আসো না, সমস্যা কি? তুমি দেশের নাগরিক, আসবা না? আসতেই পারো। তুমি যদি ক্রাইম করো, আসলেই তোমাকে জেলখানার মস্ত আগে ঢুকতে হবে, ওখান থেকে তোমার বিচার পরিচালনা করা হবে। বিচার করবে কে? কারারক্ষক। তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে দেখেন হোঁচট খাইছে কেন? বিগত সরকার যখন তিস্তা ব্যারেজ করতে চাইলো, এগুলি আপনাদের জানা দরকার। বিগত সরকার তিস্তা ব্যারেজ করতে চাইছিল হাসিনার আমলে, তাই না? কিন্তু এটা করা হয় নাই। এর কারণটা কি ছিল? গজলডোবা বাঁধ, তার তিস্তার অপোজিটে গজলডোবা। এই তিস্তার জন্য, প্রকল্পের জন্য এখন আবার চীন বহুত আগ্রহী, তারা সব কমপ্লিট করছে। কিন্তু এখন কেন থেমে যাচ্ছে? এটা নিয়ে আবার
বিরোধী দল আবার স্লোগান তুলতেছে, আমরা ক্ষমতার মসনদে গেলে এইটা আমরা বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। যাই কোন দিকে আমরা কারে বিশ্বাস করি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সমাজের নেতাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 4 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা তুতিকুল্লাহ হাল্লাফিম মাহিন। আর এরপর আল্লাহ পাক 4 নম্বর বৈশিষ্ট্যের পরে 5 নম্বর বৈশিষ্ট্য তুলে ধরলেন, হাম্মাজিম মাশাইম বিনামিম। এরা পরনিন্দাকারী, পথ চর্চাকারী, আর এরা চগলখড়ি। 6টা বৈশিষ্ট্য আসছে। এদের কাজ হচ্ছে পরনিন্দা করা, পথ চর্চা করা। আমি ভুল করছি, আপনি আমারে বলেন আপনি এটা ভুল করলেন, আমার সঙ্গে কথা নাই বার্তা নাই, আমাকে কিছু বলে না, বাইরে গিয়ে আমার নামের বদনাম ছড়ায় বেড়াচ্ছে। এটাকে বলা হয় পথ চর্চা, পরনিন্দাকারী। এটা করলে 2টি অপরাধ। ওটি যদি আমার মধ্যে থাকে আপনি গীবত করলেন, আর যদি আমার মধ্যে ওটা না থাকে আপনি গীবতও করলেন, পরনিন্দা পথ চর্চা করলেন, আর চগলখড়ি করা। চগলখড়ি, মিটিংয়ে বসে একটা কথা হলো, তারপরে একটা সিদ্ধান্ত আসার পর বাইরে গিয়ে দেখা গেছে চগলখড়ি করতেছে। ওই ওর বদনা, ওর কথা ওরে লাগাইতেছে, ওর কথা ওরে লাগাইতেছে। ওই যে একটা গল্প মনে পড়লো, ওই কি বলে যে চৌধুরী সাহেব মারা গেছে, 2টা ছেলে, বেশ জমিদার মানুষ, 2টা ছেলে। তো জমিদার যারা, এখন তো জমিদারি যুগ আর নাই, এখন শিল্প ইন্ডাস্ট্রির যুগ। তো জমিদার যুগ, হাজার হাজার বিঘা জমির মালিক, ক্ষেত খামার চলতেছে। জমিদারদের আবার দেখবেন শরীরে তেল মালিশ করার জন্য একটা, ওটাকে কি যেন বলে, যা তেল মালিশ করে দেয়, এই একটা লোক থাকে কিন্তু জমিদারদের। তারপরে গিয়া চুল কাটার জন্য একটা নাপিত আলাদা থাকে, তাই না? এরকম কিন্তু জমিদারদের স্টাইলটা, লাইফ স্টাইল। তো নাপিত চুল কাটতে আসছে, বড় ভাইয়ের চুল। তা জমিদারের বাবা মারা গেছে, জমিদার সাহেব মারা গেছে, 2 সন্তান স্টেট ভাগ করছে। ভাগ করার পরে বিভক্ত হয়ে গেছে, বাড়ির পার্টিশন দিছে। এখন এই বেটা নাপিত বড় ভাই চুল কাটতে গিয়ে পাম মারতেছে আর বলতেছে যে, আপনি ভাই সাহেব, আপনি এত ভালো মানুষ, আপনি ছোটো ভাইয়ের এত সম্মান করেন, আপনি এত জ্ঞানী মানুষ, অথচ আপনার ছোট ভাই বলছে ও একটা গাধা, আপনার চুল গালা নাকি খড়গের মতো, বান্দরের মতো। পাম মারতেছে। বড় ভাই বলতেছে, কি আমার চুল বান্দরের মতো, আমার মোচ খড়গের মতো? 100 টাকা রাখ, ওকে বলে দিবি তোর চুল কুত্তার মতো, তোর চেহারাটাও কুত্তার মতো। 100 টাকা দিয়ে দিল। এবার ওখানে গিয়ে ছোট ভাই চুল কাটতেছে, আবার বলতেছে, বড় ভাই আপনার বিরুদ্ধে বদনাম করতেছে, আপনার নাকি কুত্তার মতো চেহারা। কি বেয়াদব, আমার ব্যাপারে গিয়ে বসছে, 200 টাকা দিছে। এবার ওর যা বলবি তোর চেহারা বান্দরের মতো। 2 ভাইয়ের মধ্যে মারামারি লাগাইছে। এটা হলো চগলখড়ি। রাষ্ট্রের মধ্যে কিছু লোক আছে, এরা চগলখড়ি করে বেড়ায়। রাষ্ট্রের রাজনৈতিক দলের মধ্যে অঙ্গনে ফাটল ধরুক, বিরোধী দল আর সরকার ক্ষমতার দল, ফাটল লেগে থাকুক, দ্বন্দ্ব লেগে থাকুক, এই জন্য কিছু চগলখড়ি করে। এদের কাজই হচ্ছে চগলখড়ি করে বেড়া। আল্লাহ পাক বলছেন, এই জন্য বলছেন হাম্মা জিম্মা শাইম বিনামিম, এই পরনিন্দাকারী আর চগলখড়ি, এদের কথা আপনি কান দিবেন না। রাসূলের দরবারও মুনাফিকরা এসে চগলখড়ি করত, কিন্তু রাসূলকে জানায় কে? আল্লাহ জানাই দেয়, জিবরাইল এসে জানাই দেয়। এই জন্য কাফেররা রাসূলের সামনে এসে এগুলি বলতে পারতো না ভয়ে। তার কারণ তারাও জানতো এটা যদি আমি বলি একটু পরে জিবরাইল এসে রাসূলকে জানাই দিবে, সব ফাঁস হয়ে যাবে। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে যাচ্ছে, কথা বলতে বলতে সময় চলে যায়। সূরা কলমের তাফসীর, আসলে খুতবা মঞ্চে এক একটা তাফসীর, আয়াতের তাফসীর করলে কয়েকটি পর্ব নিয়ে করা উচিত। এখানে 10টি চরিত্রের মধ্যে আমরা 6টি চরিত্রতে এসেছি। তাদের মধ্যে 1 নাম্বার, তারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। তারপরে এরা ফাঁদ পাতে। তারপরে হচ্ছে গিয়ে এরা কি করে, অধিক শপথ করবে। এরা শপথ এবং লাঞ্ছিত। দেখেন না শেষ জীবনে এদের কি লাঞ্ছনা, সুবহান আল্লাহ, ক্ষমা করো। তোফায়েল আহমেদ তো মারা গেছে না, শেষখানে তার চেহারা দেখছিলেন কি অবস্থা। যেই তোফায়েল আহমেদ এক সময় কলমের গুতায় কত কি করত, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাস লাগায় রাখতো, সে গাড়ির বহর নিয়ে মন্ত্রিত্ব, কি অবস্থা। আল্লাহ আমাদেরকে সে দিন থেকে হেফাজত করেন, বলুন আমিন। আর দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি ইমানের পথে অবিচল রেখে দুনিয়া থেকে নিয়ে নিও। দুনিয়াতে থাকার বড় ইচ্ছা নাই, কিন্তু ইমানের সাথে তুমি নিও আল্লাহ, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা